ভূতের সাথে লুকোচুরি খেলেছো? লুকোচুরি আসো, খেলবে আসো। আপনি শুনছেন কালো ছায়া উইথ চিল্লু। ওয়েলকাম ব্যাক। অনেক ব্যস্ততার মাঝে আপনাদের মাঝে আবার একবার ফিরে আসলাম। আশা করি সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো বাড়ি থেকে ফেরার পথে সেদিন কি ঘটেছিল আমার সাথে, এমন একটি গল্প আমাকে মেইল করেছেন এক ভাই, যার নাম রোহান। তো তার ঘটনাটি আজকে আমি শোনাবো। উনি আমাকে পাঠিয়েছিলেন, তো উনি যেভাবে লিখেছেন সেভাবেই আমি পড়ছি। তো শুরু করা যাক। আমার নাম রোহান। ঘটনাটি প্রায় 3 বছর আগের ঘটনা হবে। সেদিন আমি পাশে উপজেলার বাজারে গিয়েছিলাম। উপজেলার পাশে বলতে বোঝাচ্ছিলাম, এটা আমাদের বাড়ির পাশে একটা উপজেলা ছিল। তো কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে আমি গিয়েছিলাম। বিকেলে ফেরার কথা থাকলেও এক আত্মীয়ের সঙ্গে দেখা হয়ে যাওয়ায় আমার অনেক রাত হয়ে যায় বাড়ি ফেরার পথে। ঘরের দিকে তাকিয়ে দেখি প্রায় 11টা বেজে গেছে। বাজারের শেষ যে বাসটি থাকে স্ট্যান্ডে, ওই বাসটিও ছিল না, সে বাসটিও চলে গিয়েছিল। বাড়ি ফিরতে হলে এখন আমার একটাই পথ ছিল, যেটা কি না হচ্ছে আমাকে 4 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে। মোবাইলের টর্চটি জ্বালিয়ে আমি শেষমেশ রওনা দিলাম। প্রথম দিকে সব কিছুই যেন আমার কাছে স্বাভাবিক ছিল, আর রাস্তার হালকা বাতাস বইছিল। দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছিল, আবার শিয়ালের ডাক ছিল। যদিও বা রাতটা ছিল অনেক, আর এটা হওয়াটা অনেক স্বাভাবিক, তাই আমি এটাকে অনেক স্বাভাবিকভাবে নিয়েছিলাম। আর রাতটি ছিল খুব শীতের রাত, এটা নভেম্বরের শেষের দিকে শীতের রাত ছিল। তো আমি হাঁটতে হাঁটতে যখন গ্রামের শেষ মাথায় পৌঁছালাম, তখন হঠাৎ যেন বুঝতে পারলাম আশেপাশের অস্বাভাবিক নীরবতা। এতটাই নীরবতা যে নিজের পায়ের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। জিলু ভাই, আমি বিষয়টি গুরুত্ব দিলাম না, কিন্তু কয়েক মিনিট পর মনে হলো কেউ যেন আমার পেছনে হাঁটতেছে। টুপ 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 করে শব্দ। আমার পায়ের শব্দ থামতে সে শব্দ যেন থেমে যায়। আমার বুকে আমি হাত দিয়ে দেখি, একটু আমার বুকটা কেন জানি কেঁপে উঠল। আমি পেছনে ভয়ে একটু করে তাকালাম, আর আমার মোবাইলের যে টর্চ, এই টর্চটি দিয়ে আমি দেখলাম যে আমার পিছনে কেউ আসলে আছে কি না। দেখলাম পিছনে ঘুরে কেউই নেই আমার পিছনে। আর কিছু দূর যাওয়ার পর রাস্তার পাশে একটা বড় বটগাছ দেখতে পেলাম। গাছটার নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে। দূর থেকে মনে হলো একজন মহিলা, সাদা কাপড় পরা আর মাথা নিচু করে কি জানি বিড়বিড় বিড়বিড় করে বলছে। আমি ভাবলাম হয়তো গ্রামের কোনো নারী হবে, কিন্তু অদ্ভুত বিষয় হলো এই যে রাত 11টার দিক, প্রায় 11:30টাই বেজে গিয়েছিল আমার হাঁটতে হাঁটতে। তো এই 11:30টার দিক এমন কোনো নারী কি এই বটগাছের নিচে থাকতে পারে? আমার বুকটা কেন যেন কেঁপে উঠল জিলুর ভাই। মহিলাটা একদম নড়ছে না, শুধু বিড়বিড় বিড়বিড় করে কি জানি বলছিল। বাতাসের গাছের পাতা নড়ছে, কিন্তু তার কাপড় পর্যন্ত নড়ছে না। আমার বুকের ভেতর ধকধক করে উঠল। আমি দ্রুত হাঁটা শুরু করলাম। হঠাৎ পিছন থেকে ভেসে এলো ফিসফিস কণ্ঠে, আমি থেমে গেলাম, কিন্তু পিছনে তাকানোর সাহস হলো না। রাস্তার মাঝখানে এসে হঠাৎ মোবাইলের টর্চটি আমার নিভে গেল। চারপাশ এত এত পরিমাণে অন্ধকার ছিল আর কুয়াশাচ্ছন্ন ছিল, আমি ফোন বার করার কোনো অপশনে পাচ্ছিলাম না।
কেনই বা বার করব, কারণ তো আমার ফোনে কোনো চার্জই ছিল না, বা বার করার কোনো চেষ্টার যে একটা পরিকল্পনা এটাও আমার কাছে ছিল না। তখন দেখতে পেলাম রাস্তার ওপারে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে, মানুষের মতো কিন্তু অস্বাভাবিক লম্বা, আর দুটো চোখ যেন অন্ধকারের মধ্যেও চলচল করছে। আমার শরীর অবশ হয়ে গেল। আমি দৌড় দিতে চাইলাম, কিন্তু পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। হঠাৎ সেই ছায়ামূর্তিটি হাসতে শুরু করলো, একটু কর্কশ ভয়ঙ্কর হাসি। সে শব্দ যেন চারপাশে বাতাস কাঁপিয়ে দিচ্ছিল। আমার মনে হচ্ছিল শব্দটি সামনে থেকে আসছে, আবার পেছন থেকেও আসছে। আমি চোখ বন্ধ করে কালিমা পড়তে শুরু করলাম, সাথে দোয়া ইউনুস পড়তে শুরু করলাম, এবং আমি আয়াতুল কুরসিও পড়তে শুরু করলাম। কয়েক সেকেন্ড পর শব্দটি যেন আমার কাছ থেকে থেমে গেল এমন মনে হচ্ছিল। চোখ খুলে দেখি সামনে কেউ নেই। আমার গ্রামের আগের একটা পুরনো কবরস্থান ছিল, লোকমুখে শোনা যেত সেখানে নাকি অনেক অদ্ভুত ঘটনা ঘটে। আমি যখন কবরস্থানের পাশে পৌঁছাচ্ছিলাম তখন রাতটা প্রায় 12টা বেজে যায়। হঠাৎ কানের কাছে কারো কান্নার শব্দ শুনতে পেলাম, একজন নারীর কান্না। আমি ভয় পেয়ে চারিদিকে তাকালাম, কেউ নেই, কিন্তু কান্নার শব্দ ক্রমেই বাড়তে লাগলো। মনে হচ্ছিল ঠিক আমার পাশেই কেউ যেন কাঁদছে। এমন কর্কশ কণ্ঠে, এত ভয়ানক কণ্ঠে কান্না করছিল যেটা আমি ভয়ে আমি খুব একদম নিশ্চুপ হয়ে গেলাম, এবং আমার সমস্ত শরীর যেন শীতাতপ্ত হয়ে গেল। জিলু ভাই, বিশ্বাস করেন আমি দ্রুত হাঁটতে শুরু করলাম, কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারলাম কেউ যেন আমার ঠিক পেছনে হাঁটছে। আমি যত দ্রুত হাঁটি সেও তত দ্রুত হাঁটে। একসময় সাহস করে পিছনে তাকালাম, কেউই নেই। আবার সামনে তাকাতে দেখলাম রাস্তার মাঝখানে দাঁড়িয়েছে সেই সাদা পোশাকের নারীটি, তার একটি ছায়া। এবার তার মুখ দেখা যাচ্ছে, কিন্তু মুখে কোনো চোখ নেই, কোনো নাক নেই, শুধু অন্ধকার। আর এমন একটি চেহারা যেটা আমরা কখনো দেখলে হয়তো আপনি নিজেও মনে হয় ভয়ে ক্ষুব্ধ হয়ে যাবেন। চিলুর ভাই, সেদিন রাতে আমার সাথে এমনই একটি ঘটনা ঘটে। আমি আর কিছু না ভেবে দৌড় দিলাম। পিছন থেকে ভেসে আসতে লাগলো অদ্ভুত চিৎকার। মনে হচ্ছিল একসঙ্গে অনেকগুলো মানুষ চিৎকার করছে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ আমি যেন হোঁচট খেয়ে পড়ে গেলাম। আমার দম যেন বসছে না। বিশ্বাস করেন, সেদিন রাতে আমার এমন একটা ঘটনা ঘটে গিয়েছিল, আমি কখনো এটা সেদিন কল্পনা করতে পারিনি। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে অনুভব করলাম কেউ যেন আমার কাঁধে হাত রেখেছে, একটা বরফ শীতল হাত। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম, কিন্তু আমি আমার আশেপাশে কাউকে পেলাম না। ঠিক তখনই দূরে একটি আলো দেখতে পেলাম। একজন বৃদ্ধ লণ্ঠন হাতে এগিয়ে আসছে। বৃদ্ধকে দেখে কাঁধের চাপ হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আমার শরীর যে একটা ভারসাম্যহীন ছিল, সেটাও যেন আমার শরীরটা ভালো হয়ে গেল। তিনি কাছে এসে বললেন, বাবা, ভয় পেয়েছিস? আমি কাপা গলায় সব ঘটনা খুলে বললাম। বৃদ্ধ কোনো উত্তর দিলেন না, শুধু বললেন, আয়, তোকে আমি বাড়ি পৌঁছে দিই। বৃদ্ধর কাছে আমি জিজ্ঞেস করলাম, কিন্তু বৃদ্ধ আমাকে কিছুই বললেন না। বৃদ্ধ আমাকে জাস্ট বাড়ির কাছে এনে বিদায় দিয়ে চলে গেলেন। আমি বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে ফেললাম। পরদিন সকালে গ্রামের লোকদের কাছে ঘটনাটি বললাম। তারা বৃদ্ধ লোকটির বর্ণনা শুনে অবাক হয়ে গেল, কারণ যে বৃদ্ধের কথা আমি বলেছি তিনি নাকি 5 বছর আগেই মারা গিয়েছিলেন। আমি বিশ্বাস করতে পারিনি, কারণ মৃত মানুষ কাউকে বাঁচাতে পারে এটা কখনো হতেই পারে না। গ্রামের মানুষ সে বৃদ্ধ লোকটির একটি ছবি আমাকে দেখালো। ছবিতে থাকা মানুষটি সে বৃদ্ধ, সেদিন রাতে যে বৃদ্ধটি আমাকে বাড়িতে এনে পৌঁছে দিয়েছিল। কিন্তু সেদিন রাতে পর আমি আর কখনো একা সে রাস্তা দিয়ে হাঁটিনি। কিন্তু আজও মাঝে মাঝে গভীর রাতে জানালার বাইরে তাকালে মনে হয় যেন আমার দূর থেকে কেউ আমাকে ডাকছে।
আরেকটা জিনিস সবচেয়ে আমার বেশি ভালো লেগেছিল, দূরে কোথাও লণ্ঠনের আলো জ্বলছে আর কেউ একজন দাঁড়িয়ে আছে অন্ধকারে আমার দিকে। জানি না এই গল্পটি আপনাদেরকে কেমন লেগেছে। আপনার সাথে ঘটে যাওয়া এমন এমন গল্পটি আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের কালো ছায়াতে। আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে আমাদের কালো ছায়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কালো ছায়া ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। এতক্ষণে আমি ছিলাম জিল্লুর। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।